নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 8ই অক্টোবর 2024 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ কী বলা হলো, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং বাংলার শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু পাওয়া গেল আজকে সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম এবং বাংলা শস্য বিমা টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কৃষক ভাতা প্রকল্পে আবেদন শুরু। এবার থেকে প্রতি মাসে কৃষকরা পাবে 1000 টাকা করে। কলকাতা, 8ই অক্টোবর 2024 মঙ্গলবার। কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করে রেখেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প, কৃষক ভাতা, বাংলা শস্য বিমা সহ আরও বিভিন্ন প্রকল্প। এছাড়াও কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এইবারের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা 13 জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্বজনীন সমস্যার জন্য পাননি, তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে, তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না, কারণ এই সমস্ত কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করেনি বলেই টাকা পায়নি। যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে, তাদের মধ্যে অনেকেরই স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসে গেছে। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, তাদেরকেও টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের কৃষকদের কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দেবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করছেন। যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম, তাদের মাসিক 1000 টাকা দিয়ে সহায়তা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা পেতে হলে সাধারণ কৃষকদের জন্য 60 বছর বয়সে বেশি হতে হবে এবং তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে 55 বছর বয়সেও আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের কমপক্ষে 10 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করলেই তবেই টাকা দেওয়া হবে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজে অক্ষম কৃষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা। আবেদনকারীর জমির পরিমাণ 1 একরের নিচে হতে হবে অথবা বর্গাদা চাষিদের জন্য 2 একরের নিচে থাকতে হবে। এছাড়াও বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা প্রযোজ্য হবে না। প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে? 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড ও আধার কার্ড লাগবে। 2 নম্বরে বলা হয়েছে জমির দলিল বা পর্চা লাগবে। 3 নম্বর বলা হয়েছে বিকলাঙ্গতার প্রমাণপত্র যদি প্রযোজ্য হয়।
4 নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ আপনাকে কিন্তু পঞ্চায়েত থেকে আনতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। এবং 5 নম্বরে বলা হয়েছে জাতি এবং উপজাতির প্রমাণপত্র, অর্থাৎ SC ST সার্টিফিকেটের কিন্তু জেরক্স লাগবে। স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস, মহকুমা সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ডাউনলোড করার জন্য matirkotha.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়া যাবে। ফর্ম পূরণ করার পরে আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস বা মহকুমা বা জেলা অফিসে জমা করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে কৃষকরা এই ফর্ম জমা করতে পারবেন। এই বিষয়ে অধিক জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। পুজোর ছুটির পরেই অর্থাৎ 21শে অক্টোবর থেকে আবারও অফিসে গিয়ে কৃষকরা এই ফর্ম জমা করতে পারবেন। পুজোর পরেই শুরু হবে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই কৃষক ভাতার প্রকল্পের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করতে পারবেন। রবি মরশুম এবং বাংলা শস্য বীমা টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। অক্টোবর মাস যেহেতু শুরু হয়ে গেছে, এই কারণে কৃষকরা এই দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করছে। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে রাজ্যের ব্লক অফিস থেকে বিরাট আপডেট পাওয়া গেছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরে দেখা গেছে এই রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল, কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে দেখা গেছে আলু এবং ধান চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে। অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের 21 তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করা হবে, অর্থাৎ কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসা শুরু হবে। যে সমস্ত কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। দেখা গেছে একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, তাদের নাম এবার বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় তাহলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে বলেই আশা করা যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প পাশাপাশি বাংলা শস্য বীমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে, এরকমটাই আপডেট পাওয়া গেছে রাজ্যের কৃষি অফিস থেকে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামী রবি মরশুমে টাকা নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে। টাকা দেওয়া হবে দুইটি ধাপে। প্রথমে দেওয়া হবে পুরনো কৃষকদের এবং পরে দেওয়া হবে নতুন কৃষকদের। কারণ বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই স্টেপগুলো হবার কারণে টাকা দিতে সময় লাগবে, কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে। বলা হয়েছে নভেম্বর মাসের 20 তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে পুজোর ছুটির পরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এরপরে বলা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে বলেই সূত্রে জানা যাচ্ছে। এই প্রকল্প তালিকায় কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু প্রকল্পের নামও রয়েছে। এই চলতি বছরে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বছর দুটি কিস্তি মিলিয়ে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। যেহেতু এই ভাতা বৃদ্ধি বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট বা নোটিশ জারি করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জারি করা হবে। পশ্চিমবঙ্গের বন্যায় 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা 6000 টাকা এবার বাড়িয়ে 10,000 টাকা করা হতে পারে
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর উধমপুরে এক জনসভায় এই ঘোষণা করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ডের এবং আধার কার্ডের অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে পুনরায় আবার আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক চেক করতে হবে। প্রত্যেক কিছু দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। 3 নম্বর বলা হয়েছে, বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করার তারিখ 30 সেপ্টেম্বরের পরিবর্তে 31 অক্টোবর করা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে, তাহলে আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে। 5 নম্বর বলা হয়েছে, রবি মরশুম চাষের জন্য 15 অক্টোবরের মধ্যে কৃষকদের ডাল এবং সর্ষে বীজ বিতরণ করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রত্যেকটি জেলার পঞ্চায়েত অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 6 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। তাদের অবশ্যই প্রত্যেককেই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র নিয়ে এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। 7 নম্বর বলা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে হলে ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি কারেকশন বা সংশোধনী ফর্ম জমা করতে হবে। এরপরে বলা হয়েছে, পুজোর ছুটির কারণের জন্য রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ রয়েছে। আগামী 21 অক্টোবর থেকে সরকারি সমস্ত অফিসের কাজকর্ম শুরু হবে। তো বন্ধুরা, এর সাথে বলে রাখি, যে সমস্ত কৃষকদের আধার কার্ডের মধ্যে নিজের নামের বানান এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ভুল রয়েছে, তাদের অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে সংশোধন বা কারেকশন করতে হবে। তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় কিন্তু সমস্যা দেখা দেবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি ও বাংলা শস্য বীমার টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বলা হলো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।